বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, তুমি আল্লাহকে স্মরণ করো। উদ্ধার করার জন্য যাইব তোমার মুর্শিদে, স্মরণ করবা আল্লাহরে, যাইব তোমার ফিরে। খুব মনোযোগ, এটা আমাদের সুন্নি জামাতের দলিল না। যারা মাজার পীর মানে না, ওলি আল্লাহ মানে না, মুর্শিদ মানে না, এদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী, যাকে তারা হাকিমুল উম্মাত মানে, উম্মতের হাকিম মানে, আশরাফ আলী থানভী সাহেবের পীর হলো মাওলানা শেখ মুহাম্মদ। শেখ মুহাম্মদের পীর হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কির পুর নূর মোহাম্মদ জানজে নবী। বন্ধুরে মনোযোগ, আল ইফাজাতুল উলুম কিতাবের 7ম খণ্ড 465 পৃষ্ঠার মধ্যে লিখতেছে, ভারতের থানাবন থেকে হজ করার জন্য আরব দেশে যাইতেছে। কোন দেশে? জোরে কোন দেশে? এখনের যুগে বিমান দিয়া যা, প্লেন দিয়া যা। ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না, পায়ে খেটে যেত। পায়ে খেটে 3 মাস 6 মাস সময় লাগতো আরব সাগরের পার যাইতো। আরব সাগরটা পাইন্না জাহাজ দিয়া পার হইতো, মক্কা মদিনা হজ কইরা দেশে আইতো। ভারতের থানাবন থেকে আশরাফ আলী থানভী সাহেবের পীর শেখ মুহাম্মদ হজ করার জন্য যাইতেছে ভারত আরব দেশে। হাঁটতে হাঁটতে আরব সাগরের পার গেছে, গিয়া একটা জাহাজের মধ্যে উঠছে। জাহাজটা পার হইয়া ওপারে যাইব। সাগরটা হলো আরব সাগর। কোন সাগর? জোরে কোন সাগর? আরব সাগর পার হইয়া ওপারে যাইব, গিয়া হজ কইরা দেশে আইব। আরব সাগরের মাঝামাঝি যখন গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি ঝড়? ঘূর্ণিঝড়ের কবলে জাহাজটা পড়ে গেছে। আরব সাগরের মধ্যে বড় বড় ঢেউ চলতেছে। ঢেউয়ের ধাক্কা জাহাজের মধ্যে লাগতেছে। কোন সময় জাহাজটা ডুইবা যায়, আরেক দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেছে? একদিকে জাহাজটা ঘূর্ণিঝড়ের কবলে, কোন সময় ডুইবা যায়, আরেক দিক দিয়া স্টার বন্ধ হয়ে গেছে। দুই দিকে বিপদ। ড্রাইভার আপ্রাণ চেষ্টা করতেছে স্টার করার জন্য, কিন্তু স্টার হয় না। শেষ পর্যন্ত হাজি সাহেব, জাহাজ স্টার হচ্ছে না, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গেছি। মরণ ছাড়া উপায় নাই, বাঁচতে যদি চাও আল্লাহরে রাখো। আল্লাহ ছাড়া দরদি আর কেহ নাই। ও লক্ষ্মীপুরের মুসলমান, হাজি সাহেব বসে বসে ডাকতেছে আল্লাহরে। কারে কারে? আল্লাহু 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 আল্লাহু। কারে ডাকতেছে? স্মরণ করতেছে কারে? হঠাৎ কইরা দেখতেছে কে যেন জাহাজটা কাঁধে নিছে। জাহাজটা কাঁধে লইয়া মক্কার কিনারে নিয়া বিরাইছে। সুবহানাল্লাহ। বন্ধুরে, মুসিবত পইরা ডাকছে আল্লাহ রে। জাহাজ পার করে গিয়া ওনার ফিরে। সুবহানাল্লাহ বলেন। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি ভারতের থানাবনে কাশফুল কবর মুরাক্কাবার ভিতরে বসে আছে। চক্ষু বন্ধ কইরা দেখতেছে মুরিদে আরব সাগর গিয়া বিপদ পড়ছে। হজ করতে গিয়া বিপদ পড়ছে। আরব সাগরে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে রয়েছে। কোন সময় ডুইবা যায়। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি একটা লাভ দিছে, ভারতের থানাবন থেকে আরব সাগরে গিয়া নামছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভারত থেকে আরব সাগর কয় মাইল? জোরে কোন। কোটি কোটি মাইল যদি হয়ে থাকে, তোমার মুর্শিদ পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে। মুসিবতে পড়ে যখন তোমার দয়ালকে তুমি ডাক দিবা, তোমার মুর্শিদ কোটি মাইল দূর থেকে তোমার সামনে সেকেন্ডে হাজির হয়ে যাবে। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি সাগরে নাইমা জাহাজটা কাঁধে কইরা মক্কার কিনারে বিরাইয়া দিয়েছে। শেখ মুহাম্মদ হজ কইরা দেশ হইছে। আয়া হজটা যখন কইরাইছি, আমি আমার মুর্শিদের সাথে একটু দেখা কইরা আসি। মুর্শিদের কাছে যাইয়া দেখে একটা ভিজা লঙ্গি ফালাই রাখছে।
এক ভক্তর কন্যা লঙ্গিটা দত্ত করে নিয়ে যিনি হজ কইরাইছে তিনি আমি দত্ত করবো কন্যা লঙ্গিটা হাতে নিচ্ছে। এই কাগজটার মধ্যে যদি আতর আতর লাগানো থাকে হাতে লইলে নাকের মেঝে গন্ধ লাগবে নি। ভিজা লঙ্গিটার মধ্যে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। ভিজা লঙ্গি হইতে শেখ মুহাম্মদের নাকে আরব সাগরের লুনা পানির গন্ধ লাগতেছে। শেখ মুহাম্মদকে বাজান বিষয় কি, হজ করতে মক্কা গিয়েছিলাম, আরব সাগরের পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার ভিজা লঙ্গির মধ্যে এ গন্ধ পাইতেছি। হাজি আমদাদুল্লাহ মুহাজের মক্কি এরার বড় হুজুর 1100 আলেমের উস্তাদ ফির, যারা মাজার ফির ওলি আল্লাহ মানে না, মুর্শিদ মানে না, এরার বড় হুজুর ডাক দিয়ে তুই যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলি, আমি ভারতের থানা বনে কাশফুল কুবর মোরাক্কাবার ভিতরে দেখতেছি আমার ভক্ত হজ করতে গিয়ে মৃত্যুর সাথে লড়াই করতেছে। আমি সইতে পারলাম না, ভারত থেকে একটা লাভ দিছি, আরব সাগরটাত নামছি, নাইমা জাহাজ দ্বারে কাঁধে করে মক্কার কিনারে বিদায় দিয়েছি। ওই দিন এই লঙ্গিটা আমার পরনে ছিল। মোল্লা কোজা করে আল্লাহ করবো, ফিরে করব কি, তারার ফিরে গিয়া পার করলো আরব সাগর। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানের অলিদের সুলতান খাজা গরিবে নওয়াজ, যিনি 98,99,00,000 লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে শুয়ে গেছে। একদিন ওনার একজন মুরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওনাকে ডাক দিয়ে কুতুবউদ্দিন, আমি বিভিন্ন দেশে দিনের দাওয়াত দিয়েছি, মানুষকে ইসলাম ধর্মে দাখিল করেছি, মুসলমান বানিয়েছি। কুতুবউদ্দিন তুমি একটা কাজ করো, বলে কি, তুমি দিল্লি শহরে যাও, যাই ওই দেশের মানুষকে মুসলমান বানাও এবং মুরিদ করো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হাজায়ব। দিল্লি শহর বিরাট বড় শহর, এই শহরে আমি কোনোদিন যাই নাই, আমার কেউ চিনে না। যদি কোনো মুসিবতে পড়ি, বিপদে পড়ি, আমারে কে বাঁচাইব? হাজাক মুসিবতে পড়লে তুই আমারে স্মরণ করিস। কারে কারে? কুতুবউদ্দিন বিপদে পড়লে আমারে কে বাঁচাইব? হাজাক বিপদে পড়লে আমারে স্মরণ করিস। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। দিল্লি শহরে গেল, বিরাট বড় শহর, ওই শহরের বাদশাহ নেই বিচারক শামসুদ্দিন আলতামাজের দরবারে গেল, যাইয়া বাদশাহ আলতামাজকে মুরিদ করলো। এই দরবারে বসে বসে মানুষকে দিনের দাওয়াত দিতেছে, মুসলমান বানাইতেছে, মুরিদও করতেছে। হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেল, হাজার হাজার মানুষ মুরিদ হইল। একটা গ্রুপ লাইগা গেছে, যে গ্রুপটা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলে। বন্ধুরে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে তোমার মুর্শিদকে সালাম দিতে হবে, নাইলে কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান্নামে যাবে। বন্ধু মনোযোগ, একটা মহল রাইখা গেছে, যে এই মহলটা ওলি আল্লাহদেরকে মানে না। একটা মহল ডাক দেখো, প্রত্যেকটা কুতুবউদ্দিন আইসে বাপদাদার ধর্ম নষ্ট করে ফেলাইতেছে, হাজার হাজার মানুষ মুরিদ কইরা লাইছে, মুসলমানও বানাই লাইছে। এখন কি কইরা ওনারে এ দেশ থেকে তারান যাইব, নাইলে সবরি মানুষে মুসলমান বানাই লইব, বাপদাদার ধর্ম নষ্ট হইয়া যাইব। এরা 6 জনে মিলে একটা প্ল্যান বানাইছে। কি প্ল্যানটা বানাইছে শোনেন। ওই দিকে একটা পতিতালয় আছে, মেয়েরা টাকার বিনিময়ে চরিত্র বিক্রি করে, ওখান থেকে একটা প্ল্যান বানিয়ে আনবো। 6 জনে গিয়া মা শোনো, তোমাদের মাঝে এমন কেউ আসেনি অর্ধ সন্তানের মা, মানে 5 মাসের গর্ভিত এমন কোনো মেয়ে আসেনি? একটা সুন্দরী মেয়ে বলতেছে আমার গর্ভে 5 মাসের একটা সন্তান আছে। তাই নাকি? বলে জি। আম্মা তুমি আমাদের সাথে দিল্লি শহরে যাইতেইব, যাইয়া কুতুবউদ্দিনের বিরুদ্ধে একটা কমপ্লেন করতেইব। কমপ্লেনটা কি করব? তুমি গিয়া বাদশার কাছে এই কথা কইবা, একটা মানুষে আমারে ভালোবাসতো, প্রতিদিন রাত্রে আমার কাছে যাইতো আইতো, অর্ধ সন্তানের মা, 5 মাসের একটা সন্তান রাইকা লোকটা এখন আর যায় না। খালি এই কথাটা কইবা, কইলে কুতুবউদ্দিনকে এই দেশ থেকে তাড়ানো যাইব। সুরকন্যা ওজুবিল্লাহ।
মেয়েটা ডাক দেখো, অসম্ভব, আমি মিথ্যা সাক্ষী আল্লাহর অলির বিরুদ্ধে দিতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। 6 জনে কইতেছে দিলে একটা পুরস্কার পাইবা। কি পাইবা? 1 লক্ষ টাকা পুরস্কার পাইবা, মাত্র একটা কথা তুমি কইবা, বাকিটা আমরা বুঝাম। 1 লক্ষ টাকার লোভ হইরা মহিলাটা গেছে, গিয়া বাদশাজিরে ডাক দেখো, ও শামসুদ্দিন আলতামাস, আমি শুনছি আপনি ন্যায় বিচারক, আপনি দিল্লি শহরে ন্যায় বিচার করেন, আমি বড় একটা আশা করি আপনার কাছে আইছি, আমি আশা করি আমার ন্যায় বিচারটা আপনার কাছে পাবো। বাদশা শামসুদ্দিন আলতামাস বলতেছে, কি তোমার বিচার? হুজুর, আমার একটা মানুষে ভালোবাসতো, প্রতিদিন রাত্রে আমার ঘরে আইতো যাইতো, এইভাবে আসা যাওয়া করিয়া 5 মাসের একটা সন্তান রাইখা এখন আর লোকটা আমার ঘরে আসা যাওয়া করে না। জোর কন্যা ওজুবিল্লাহ, আমার কোনো খোঁজ খবর নেই না, এই লোকটার বিরুদ্ধে কমপ্লেন নিয়ে আপনার কাছে আসছি। শামসুদ্দিন আলতামাস বলতেছে, মা, এই মানুষটা কি আমার দরবারে আছে? কজি আছে, প্রমাণ করাইতে পারলে উপযুক্ত বিচার পাবে। এবার ডাক ডাকো, হুজুর, আপনার ডাইন পাশের চেয়ারটার মধ্যে যিনি বসা আছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তিনি। প্রমাণ কি? এই মেয়ে প্রমাণ কি? উনি আমার মুর্শিদ, ওনাকে আমি হৃদয়ে স্থান দিয়েছি, জানের চেয়ে বেশি, প্রাণের চেয়ে বেশি ওনাকে আমি ভালোবাসি। উনি আমার একুল উকুল তরানেওয়ালা, আমি বিশ্বাস করে ওনার কাছে আমি বায়াত হয়েছি। তোর এত বড় সাহস হইল আমার দরবার আইসা আমার মুর্শিদের বিরুদ্ধে এত বড় কমপ্লেন করলি, অপবাদ দিলি। 6 জন সাক্ষী দাঁড়াইয়া কো, হুজুর, আমরা সাক্ষী। তোমরা কি জানো? প্রতিদিন রাত্রে উনি ওনার ঘরে আইতো যাইতো, দীর্ঘদিন আসা যাওয়া করার পরে এখন আর লোকটা যায় না। এখন আপনি বুঝে নেন দুষ্কার গুণকার। শামসুদ্দিন আলতামাস বলতেছে, কুতুবউদ্দিন, ও আমি বড় বিশ্বাস করে তোমাকে হৃদয়ে স্থান দিয়েছিলাম, তুমি আমার একুল উকুল তরাবে। আমি যাকে বিশ্বাস করে স্থান দিয়েছিলাম ওই কুতুবউদ্দিন তুমি না, ওই কুতুবউদ্দিন এই কাজ করতে পারে না, তুমি ওই কুতুবউদ্দিন তুমি না, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। অপমান করে, অপবাদ দিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বিদায় করে দিতেছে, অপমান করে বিদায় করে দিতেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সামনের দিকে 1 কদম যায়, পিছন দিকে চাই, 2য় কদম যায়, পিছন দিকে চাই, 3য় কদমটা দিয়া কুতুবউদ্দিন জমিনে বসিয়া কো, শামসুদ্দিন আলতামাস, তুমি না বলে নেই বিচারক, তুমি দিল্লি শহরের বিচার করো, তুমি একজন নেই বিচারক, তুমি দিল্লি শহরের বিচার করো। কিসের বিচারক তুমি? তুমি তো এখনো বিচারই শিখো নাই। যেরকম সুবহানাল্লাহ, কিসের বিচারপতি তুমি? কি বিচার তুমি করো? তুমি তো এখনো বিচারই শিখো নাই। শামসুদ্দিন আলতামাস বলতেছে, আমি বিচার শিখি নাই। কেন? 6 জনের সাক্ষী নিয়ে আমাকে অপবাদ দিয়ে আমাকে অপমান করে দরবার থেকে তুমি তাড়িয়ে দিতেছ। এর পক্ষে, মেয়েটার পক্ষে 6 জন সাক্ষী নিয়ে আমাকে অপদস্থ করে বিদায় করে দিতেছ, কিন্তু আমার পক্ষে তুমি একটা সাক্ষী চাইলা না, আমার পক্ষে একটা সাক্ষী তুমি নিলা না। শামসুদ্দিন আলতামাস বলতেছে, তোমার কি সাক্ষী আছে? ক আছে। তাইলে তুমি তোমার সাক্ষীকে তলব করো। বন্ধুরে, বন্ধুরে, তোমার মুর্শিদ যদি কামেল হয়, তোমার পীর যদি 4 তরিকার পীর হয়, পৃথিবীর যে কোনো প্রান্তরে বিপদে পড়ে তুমি মুর্শিদ স্মরণ করো, তোমার মুর্শিদ বিপদের ঘাটে তোমাকে উদ্ধার করে নিবে। শামসুদ্দিন আলতামাসকে তুমি সাক্ষী তলব করো। আলতামাসের দরবারে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা হাজাকে স্মরণ করছে। যেরকম সুবহানাল্লাহ, হাজায়ুব, হাজায়ুব, তুমি না কইছো বিপদে পড়লে, মুসিবতে পড়লে তোমাকে স্মরণ করতে। আমি দিল্লি শহরে বিপদে পড়ে তোমাকে ডাকতেছি, এসে দেখা দাও তুমি আমারে। যেরকম সুবহানাল্লাহ।
দিল্লি শহর থেকে 1500 কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিতেছে, মুরিদকে আস্তানা করে বসে তালিম তাহাজ্জুদ দিতেছে। এই মুহূর্তে কুতুবউদ্দিন স্মরণ করছে, খাজা বাবার বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা দিয়া দেখতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দিল্লি শহরে বিপদে পড়িয়া ডাক দিছে, মুরিদদের তোরা একটু ধৈর্য ধর, আমি আসতেছি। কুতুবউদ্দিন বিপদে পড়িয়া আমারে ডাক দিছে। 1 সেকেন্ডের ভিতরে 550 কিলোমিটার পথ অতিক্রম করে দিল্লিতে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। নিদান কালের বন্ধু তুমি, নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও মুর্শিদ সামনে জন্মের মতো দেখ। নিদান কালের বন্ধু তুমি, দাঁড়াও দয়াল সামনে জন্মের মতো দেখ। বাদশাহ আলতামাজের দরবারে হাজির। কুতুবউদ্দিন বখতিয়ার কাকে ডাক ডাক, হাজায়ব হাজায়ব, এতদিন তুমি আইলা না, আমার কোনো খোঁজ খবর নিলা না। এতদিন দইরা তুমি কেন দিল্লিতে আসো নাই, আমার কোনো খোঁজ খবর নেও নাই। আজকে তুমি কেন এসেছ? হাজাকা তুমি মুসিবতে পড়ে আমাকে ডাক দিছ। আমি ভক্তদেরকে তালিম তাহাজ্জুদ দিছিলাম, বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। হাতটা দিয়া দেখি দিল্লি শহরে তুমি বিপদে পড়া রইছ। আমি 550 কিলোমিটার দূর থেকে চোখের পলকে হাজির হয়ে গেছি। বাদশাহ আলতামাস আমার কুতুবউদ্দিন মাটিতে বসে কান্দে কেন? তোমার দরবারে বহু চেয়ারে মানুষ বসা, আমার কুতুবউদ্দিনের জন্য কি একটা চেয়ার নাই? তারে কেন মাটিতে বসাইলা? বাদশাহ আলতামাস করি 2 স্থান দিয়েছিলাম, ওনাকে বিশ্বাস করে মুরিদ হয়েছিলাম। আজকে মেয়েটা ওনার বিরুদ্ধে একটা অপমান এনেছে, কলঙ্কি রেখা এনেছে। উনি নাকি ওনার ঘরে আইতো যাইতো প্রতিদিন রাইতে। 5 মাসের একটা সন্তান তো এখন আর যায় না। মেয়েটা এসে আমার কাছে বিচার চাইছে। 6 জন সাক্ষী দাঁড়াইছে। সাক্ষী কারা? কারা? হাজাক তোমরা জানো কি? তোমরা জানো কি? প্রতিদিন রাত্রে এই মেয়েটার ঘরে উনি আইতো যাইতো, এখন আর উনি যাই না, বাকিটা আপনি বুঝেন। হাজার ডাক ডাক শামসুদ্দিন আলতামাস, এই সাক্ষী আমি মানি না। এই সাক্ষী দিয়ে কুতুবউদ্দিন অপরাধী হইতে পারে না। সাক্ষী মানি গর্বে যে সন্তানটা আছে তারে। জোরে করে আল্লাহু আকবার। 5 মাসের সন্তান যারে দোষী বানাবে তে দোষী হবে। হাউজে কো ঠিক আছে, বাচ্চা যারে দোষী প্রমাণ করবে, বাচ্চার বয়স কত? 5 মাস। বাচ্চা যারে দোষী বলবে তে দোষী হবে। এবার হাজা জবাব চাইছে, বাচ্চারা সালাম দিছে। যখন সবার 5 মাসের বাচ্চা হাজা বাবাকে সালাম দিছে, দিয়ে কো হাজায়ব হাজায়ব হাজায়ব। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দোষী নয়, উনি নির্দোষী। এই 6 জনে প্ল্যান বানাইয়া ওনাকে অপমান করার জন্য দরবারে এসেছে। এই 6 জনের মধ্যে একজন মাংসের দোকানদার এই দোষের দোষী। জোরে কোন সুবহান। বন্ধুরে, মাওলানা রুমি কই মুর্শিদ বেনে খোদা মিলে না, তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মিলে না, মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দেদার মেলে গো। এ কথাটা মসনবীর বর ননা, তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা মিলে না। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত লাগাও। লাগাইয়া তুমি বায়াত খাও। লাকাত লাকাত রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা
ইজ ইউবায়ুনাকা তাতাশ শাজার, পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, চার তরিকার কোনো পীর মুর্শিদের খাতে খাদ্দা কোনো বান্দা কোনো বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার খাতে আমার খাত থাকবে, আমি তার প্রতি রাজি ও খুশি হয়ে গেলাম। ওই মানুষটা ইন্তেকাল করে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, নবীজি কবরে থেকে আপনাকে রিসিভ করবে, নুরানি বিছানা বিছায় ঘুম পাতাবে। হায় খায় এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না, কারণ যিনি রাসূল পেয়েছেন তিনি আল্লাহ পেয়েছেন। নবী সারা দরদি আর কেহ নাই। আসুন শেষবারের মতন যিনি বেত দরদি হোক কাল পরকাল কবর আসুন মেজানে কোন ভুল ছাড়া থেকে দরদি নাই, ওই নবীকে সালাম জানাই। নবী নবীকে হাজির নাজির জেনে, নবীজি আপনার সামনে আছেন, আপনি নবীকে দেখেন না, নবী আপনাকে দেখতেছে। জীবনের গুনার কথা স্মরণ করে কয়েকবার ইসমে জাতের জিকির করেন, ও আল্লাহ, 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 নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 আল্লাহ, আপনি আমার জীবন সাথী অন্ধকারে পরের বাতি, আপনি আমার নয়নের নয়ন। আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 রাহমাতুল লিল আলামিন, ও নবীজি নবীজি গো, আল্লাহ 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 রাহমাতুল আলামিন, আপনি উম্মতের জাবির গুনাহগার মোদের আতল জন। আল্লাহ 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 আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 দেখে আপনার পৌঁছে যাওয়া, মাইকো প্রতিমল হাতে যাওয়া, দেখে আপনার পৌঁছে যাওয়া, মাইকো প্রতিমল হাতে যাওয়া, সোপে দিলেন জীবন আর যৌবন। আল্লাহ 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 মারো দৌলত যা শিখল, চৌরনে সব সবিয়া দিল, বানাইল জীবনের রাহন। আল্লাহ 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 নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ 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 দেখিয়া বদরো তুকিল আমার
মায়ার জালা এই গাতা প্রেম বুকতে বেলাল ছেড়ে লেন বুকতে পাইলেন বেলাল নবীর দৌর সুবহানাল্লাহ আল্লাহ 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 নবী মায়ের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহ 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 যেই যখন আপনার আশিক হয় কবরের তাহার নাহি বয় যেই যখন আপনার আশিক হয় কবরের তাহার নাহি বয় সেই জন করে না বই কাল সহ এই আশায় আব্দুর রহমান আলী কাদরি দেখবি কি তোমার চরণ ধরে পাইতে আমরা নবীর দৌর সুবহানাল্লাহ ও ও ও ও ও মুর্শিদের বুঝে না গো তার আমরা কোথায় ভালোবাসি আল্লাহ কায়াতের রূপের ঝলক মন কইরা সে উদাসী গিটার আমরা কোথায় ভালোবাসি আল্লাহ আমরা কোথায় ভালোবাসি আল্লাহ ও দিনের বহুকতা এই কাছে মনে আশা ছিল কোলে কইব পাইলে বলে ও দিনের বহুকতা এই কাছে মনে আশা ছিল কোলে কইব পাইলে বলে আমরা কোথায় ভালোবাসি ওরে শিকার বুঝাই না গো তার আমরা কোথায় ভালোবাসি বেদয়াম সে হিরে জোতে দেখাই বার বার বাজা কইয়া গো যাইত আই আই ও ও ও ও ও ও ও
कयों से गिरेंगे जोड़े दिखाई बार बार बात कोई को बोझ तापितों प्राण शीतल करताम तापितों प्राण शीतल करताम तापितों शोके निशे गो तापितों प्राण शीतल करताम तापितों शोके निशे Shikane bujayna gotar yamra gotoi balo Ekdayo singriya gejode ekdayo singriya gejode takai bar bar बादल कोइया को बुझाइता तापितों प्राण शीतल करताम तापितों प्राण शीतल करताम काटताम शोके निशीतल यमरा कोई बानो मुर्शिदों और लाइका रे मुर्शिद और लाइका रे यमरा हो जाओ मन लाई सहरिया जाइताम साइदवाली गोर बाजन तोर लाइका रे मुर्शिदों জঙ্গলার মাঝে কখিনো জঙ্গলার মাঝে আমার কানবুর মাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে গোর পাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর মুর্শিদ তোমার নাই গানে বাজান তোমার নাই গানে আমার গহজন মন নাই সাধরিয়া যাইতাম সাইদাবালি গোর মুর্শিদ তোর নাই গানে মুর্শিদ Mar koi bahra selam Mar koi bahra amar ki dewa tor moran basher bazan tor lai gagre murshid tor lai gagre yamra jawar mon lai sahariya jaita saidawali gor murshid tor lai gagre Allah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam salatun ya Rasulullah salamun ya salatun Rasulullah salamun ya বাবাজিরা আগামী দিন
রাত্রটা হচ্ছে সবে বরাতের রাত্র। লাইলাতুল বরাতের রজনী আগামী দিন দিবাগত রজনী। আজকের রজনীটা হলো জুম্মার রজনী, দোয়া কবলের রজনী। আগামী দিন রজনীটা হলো লাইলাতুল বরাতের রজনী। এক বৎসরের হিসাব নিকাশ আগামী দিন রাত্রে হবে, বাজেট হবে, সংসদে বাজেট হয়। যখন বাজেট পাস করা হয়, এই বাজেটের কাজ পরবর্তী বৎসর পর্যন্ত চলে। আগামী দিন রাত্রে বাজেট হবে নবীর উম্মতের পক্ষে। আগামী দিনের বাজেটে মুশরিক যারা শিরিক করে তাদের ফরিয়াদ আল্লাহ কবুল করবে না। যারা অর্থের বলে, গোষ্ঠীর বলে, ক্ষমতার বলে, শক্তির বলে নিরীহ লোকের আঘাত করছে, হিংসা প্রয়োগ করে, হিংসুক, এদের দরখাস্ত আগামী দিন রাত্রে আল্লাহ কবুল করবে না। যারা মা বাবার মনে কষ্ট দেয় তাদের দরখাস্ত আল্লাহ কবুল করবে না। হক্কুল ইবাদ, যারা বান্দার মনে কষ্ট দেয়, বান্দার হক নষ্ট করেছে, তাদের দরখাস্ত আল্লাহ কবুল করবে না। আপনারা আগামী দিন রাত্রে লাইলাতুল বরাতের নামাজ পড়বেন। একদল বাকির হয়ে গেছে, এরা বরাত মানে না, কদর মানে না, তারাবি নামাজ 20 রাকাত মানে না। হেরাও মুসলমান, আমরাও মুসলমান। মুসলমান 72 দলে একটি দল জান্নাতি, 72 দল জাহান্নামী। একটি দল জান্নাতি যারা নবীর পক্ষে, অলির পক্ষে, পীরের পক্ষে, লাইলাতুল কদর, লাইলাতুল বরাতের পক্ষে যারা, তারা জান্নাতি। এগেনিস্টে যারা, তারা জাহান্নামী। জাহান্নামীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। স্বামী মুরিদ হয়েছে, স্ত্রী হয়েছে না। স্বামী মুরিদ হয়েছে, স্ত্রী হয় নাই। স্ত্রীর রাতে রান্না বান্না খাওয়া যেত না। খাইলে আমলের উপরে, ইমানের উপরে আঘাত আসবে। স্বামী স্ত্রী উভয়কে বায়াত হইতে হবে। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা কমিটির পক্ষ থেকে করছেন। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব। মাহফিলের তাবারক 36টা রোগের কাজ করে নিয়ত করে খাইলে। তাবারকটা কি বিরিয়ানি না হিসুরি? বোনা হিসুরি। 400 সাহাবী লইয়া তাবারক পাইছেন কই? খাওয়ানটা পাইছেন কই? 400 সাহাবী লইয়া নবীজি বৈশা বৈশা চিন্তা করে। কি চিন্তা? নবী নিজের জন্য চিন্তা করে নাই, নবীর আওলাদের জন্য চিন্তা করে। নবী 24 ঘন্টা করছেন উম্মতের জন্য। যেরকম সুবহানাল্লাহ। এখনো কাঁদতেছেন নবী উম্মতের জন্য। হাসরে, মিজানে, ফুলচেরাতে, সর্বঘাটে ধরবেন নবী উম্মতের জন্য। নবীজির উম্মতের মতো এত কম হায়াত কোন নবীর ছিল না, কোন নবীর উম্মতের ছিল না। আখিরি নবীর উম্মতের হায়াত কম, বেশিরভাগ গরিব। যারা নবীকে বেশি বেশি ভালোবাসে তারা বেশিরভাগ গরিব। হায়াত কম পাবে, ইবাদত ঠিকভাবে করতে পারবে না। হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকতো না। নবীজি বেজার হয়ে গেছে। আল্লাহ আশিক, নবী মাসুক। সমস্ত সৃষ্টি চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ নিজে চায় নবীর সন্তুষ্টি। নবীর মনে কষ্ট পাইলে আল্লাহ সহ্য করতে পারেন। আল্লাহকে জিব্রাইল, বন্ধুরে গিয়া জানাই দাও, বন্ধুরে গিয়া জানাই দাও, যাদের জন্য বন্ধু চিন্তা করে ধনীর আর 500 বছর আগে জান্নাতে দেব তারারে। আল্লাহ পাকের পক্ষ থেকে রায় আসছে, ধনীদের 500 বছর আগে গরিবদেরকে আল্লাহ জান্নাতে দিবে। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? নবী কো তোমাদের মাঝে কেউ আসো আমার একটু খুশি করতে পারবে? হযরতে বগবী রহমাতুল্লাহ আলাইহি নামে একজন সাহাবী দাঁড়ায় কইছে আমি পারবো। উনি শান গাইছে, গান গাইছে। এই শানে গানে নবী 400 সাহাবী না জিকির করছে। জিকিরের পরে চাদর মোবারক 400 টুকরা করে 400 সাহাবীরে তাবারক দিছে।
ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব। আপনারা এখনো যারা মুরিদ হয় নাই, যারা হয়েছেন ভালো করছেন, যারা হন নাই তারা শয়তানের অধীনে আছেন। যার পীর নাই তার পীর হলো শয়তান। মরিয়া কবরে যাবেন বিসমিল্লাহ ওয়া আলাম মিল্লাতে রাসূলুল্লাহ কইয়া সারবে, নবী কবরে থাকবে না। মৃত্যুর সময় আজরাইল আসবে, কষ্ট দিয়া রূহ নিবে, নবী সামনে থাকবে না। 3টা প্রশ্নের সময় রাসূল কবরে থাকবে না। নবীর খাতে খাতনা দিয়া কবরে গেছেন। মসজিদের খাত, নবীর খাত, নবীর খাত, আল্লাহর খাত, 3 খাতে 1 খাত। দাফন কাজ কমপ্লিট করে 40 কদম চলে গেলে মুনকার নাকিরা কইব মান রাব্বুক, আপনি কইবেন লা আদরি, চিনি না। কারণ আল্লাহ চিনতে গেলে নবী চিনতে হবে, নবী চিনতে গেলে মুর্শিদকে চিনতে হবে। আপনার মুর্শিদ নাই, রাসূল চিনা হয় নাই, আল্লাহ চিনা হয় নাই। শয়তান কইব কলিনি আনা রাব্বুকা, আমি তোর হুদা। শয়তান রে হুদা কইলে কি বেহেশতে নিব না দুজখে নিব? ওই দিন পাশে কেউ থাকবো? যারা বায়াত হন নাই, যারা হয়েছেন, আমি যা বলি তা বলবেন তওবার নিয়তে। হইতে পারে আজকের মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলে মুনাজাত আপনার জীবনের শেষ মুনাজাত। যারা বায়াত হয়েছেন বিভিন্ন জায়গায় তারা বলবেন তওবার নিয়তে। আর যারা এই মুহূর্তে নবীজির খাতে হাত রেখে আল্লাহর খাতে হাত রাখবেন, নবীও আজকের মাহফিলে আছে, আল্লাহও আছে, তারা বলবেন বায়াতের নিয়তে। 1 মিনিট ডাইন খাতরে এভাবে ধরেন, বলেন আমি বায়াত করিতেছি নূরে খুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাতে মাওলানা আব্দুর রহমান রেজবি সাহেবের ওসিলা নামাজ পড়িব, রোজা রাখিব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করিব, সত্য তরিকা কাদরিয়া গ্রহণ করলাম, আল্লাহ তুমি কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাতরা মুখে বুকে মুছেন। বায়াত হয়ে গেছেন নবীজির খাতে, হয়ে গেছেন আল্লাহর খাতে, মরলে জান্নাতি। যারা এই মুহূর্তে নতুন করে নবীজির খাত মুবারকে হাত রেখে আল্লাহর খাতে হাত রেখে আল্লাহর হয়ে গেছেন, আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। ডাইন কাতরা সোজা করে দেখাইয়া দেন। আল্লাহ যেন আপনাদের বায়াতকে কবুল করে, বলুন আমিন। হাত নামান। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহকে বই করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, অলি আল্লাহর পক্ষে থাকবেন। হিংসা রিয়া তাকাব্বুরি ভর অন্তর রাখতে পারবেন না। ধৈর্য ধরবেন, ধৈর্য রাখবেন। ভালো আছেন আলহামদুলিল্লাহ, খারাপ আছেন আলহামদুলিল্লাহ, ভালো গাইছেন আলহামদুলিল্লাহ, খারাপ গাইছেন আলহামদুলিল্লাহ। প্রশংসা মালিকের আদায় করবেন, মালিক খুশি হবে। সুখের জগতে দুঃখ দিবে, অশান্তির জগতে শান্তি দিবে আমার আল্লাহ। আল্লাহর প্রতি ভরসা রাখবেন। মা বাবা যার ঘরে আছে, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, ক্ষমা গেছে। আপনাদের ব্লাবোর্ড থেকে বারিশা থেকে অনেক মরিদান গেছে, রোহানি সন্তান গেছে। আজকেও যারা বায়াত হয়েছেন তারা যোগাযোগ রাখবেন, আমার ফোন নাম্বার রাখবেন, মাগরিবের পরে ফোন দিবেন। আগামী বছর আবার 11 ফেব্রুয়ারি, 11 না 2 দিন ব্যাপী, 10-11 2 দিন ব্যাপী বাৎসরিক উরুস হবে ইনশাল্লাহ। আপনারা যাবেন, ধৈর্য রাখবেন, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালাম, না না পরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আরনি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ। উনজুর হালানা, উনজুর হালানা, উনজুর হালানা ইয়া রাসূলুল্লাহ, ইসমাকা লানা ইয়া হাবিবাল্লাহ। তুমি কারো কাছে আল্লাহ করিব রহদল, তুমি সারা বুঝিবে মনে রবেদন। কোরআনেতে দিস মাবুদ আল্লাহ ঘোষণা, রহমত হইতে বান্ধানো ঐরাস হইও না।
গুনাহগারে ডাকি মাবুদ আল্লাহ শোনো না, না জানি কয় রাশিয়া আমরা কি গুনাহ, আমরার গুনাহ যদি আল্লাহ পর্বত সমান, তব তত মার নাম রহিম রহমান। জ্বলিবে যে তব বান্দা আল্লাহ দোজখের আগুনে, তুমি তো দয় আলো গাফার সখিবাকে মনে। মাবুদ মায়ার নজরে তুমি দেখো, দয়ার নজরে তুমি দেখো। বৃহস্পতিবার দিন গত জুম্মার রাত্রিতে লাইলাতুল বরাতের রজনী সামনে রেখে রাত্র গভীরে নির্জন রাত্রিতে 3 কিসিমের মানুষ তোমার রহমতি বরকতি কুদরতি দুয়ারে দরবারে ফরিয়াদের কতগুলি হাত নিয়ে হাজির হয়ে গেছি। একদল হাত বানাইছি মা আছে বাবা নাই, আরেক দল হাত বানাইছি বাবা আছে গো মা নাই, আরেক দল হাত বানাইছি মাও নাই গো আব্বাও নাই। যে বোতলা বাড়িতে 3 মিসকিনেরা যেমনে হাজির হয়, এই এলাকার একটা মুর্দার আজকে কবরে নাই। এই মাহফিলের চতুর্দিকে এতিমের মতন 2টা হাত বাড়ায় কান্দে, পুত্রে নিজে না খায়া খাওয়াইছি, নিজে পড়ি নাই তোমরারে পড়াইছি, নিজে ঘুমাই নাই তোমরারে ঘুম পাতাইছি। সব কিছু রেখে এমন একটা ঘরে শুইছে রে পুত, যে ঘরে মা নাই বাবা নাই। আজকের মাহফিল আর শুনি আমরার জন্য আল্লাহর কাছে কান্দনি। এত মায়া করতেন যারা এই সংসারে, এখন বুঝি শুইয়া আছেন কইবরে। আব্বা নাই রে আম্মা নাই রে যারে গরে, ডাক দেন আল্লাহ। আব্বা নাই রে আম্মা নাই রে যারে গরে, দুঃখ কই বার মানুষ নাই রে তারে গরে, দুঃখ কই বার জাগা নাই রে তারে গরে। আল্লাহ কেউ কান্দে মা খারাইয়া, কেউ কান্দে বাবা খারাইয়া, কেউ কান্দে সন্তান বিদেশ বিরাজ্যে ভালাইয়া, কেউ কান্দে রে মুর্শিদের প্রেম আগুন অন্তরে লইয়া, কেউ কান্দে দুশ্মনের হাতে বন্দী হইয়া। কেমনে দিবা তুমি আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরাইয়া? আল্লাহ লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামবাসী যুব সমাজ প্রবাসীদের উদ্যোগে কবরবাসীর রোহের মাগফিরাত কামনায় 2য় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, দুরূদ ইস্তিগফার মিলাদ মুস্তাফা তুমি কবুল আর মঞ্জুর করো। হাদিয়াটুকু বেতার বেতি দুকুর সাথে দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মুবারকে কবুল করো। নবীজির জিয়ারত মোহাব্বত মারিফত আমাদের সকলকে আল্লাহ তুমি নসিব করো। নবীজির আহলে আওলাদগণ বিবিগণ সমস্ত সাহাবীগণ সমস্ত ইমামগণের ভাগে তুমি কবুল করো। সাইয়েদনা পিতা আদম সফিউল্লাহ তাজ পর্যন্ত যত নবী রাসূল আব্দুল গাউস মৌলানা শস্যা পরিমাণে মানে যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আয় আল্লাহ
আমাদের যার যার পীর মুর্শিদের বাঁকা তুমি কবুল করো, ওনাদের নেক নেকা নেক নজর নসিব করো। বংশের মানুষ যারা অন্ধকার কবর তাদেরকে মাফ করো। যারা বেঁচে আছি হায়াতের মধ্যে বরকত দান করো। যারা অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা ফিরিয়ে দাও। যারা বিমারে তুমি সাফাই কামনা নসিব করে দাও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে বরকত দাও, অবন্টন দূর করে দাও, ঋণ থেকে মুক্ত করে দাও। এই মাহফিলখানা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জানে জীবনের শেষ মুনাজাত। লক্ষ্মীপুরের জমিনে প্রবাসীদের উদ্যোগে, কবরবাসীর স্মরণে, গ্রামবাসীর উদ্যোগে মাহফিলখানা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। যারা প্রবাসে আছে গো আল্লাহ, বিপদ আপদ অ্যাক্সিডেন্টে কালে তাদেরকে বাঁচিয়ে রেখো। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসার মধ্যে বরকত দিও, অভাব অভাব দূর করে ঋণ থেকে মুক্ত করে দিও। ইমান ইসলামিক কোরআন জিন্দেগি নসিব করে দিও। জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখাইও, জীবনে একবার সোনার মক্কা মদিনা দেখাইও। নসিব না হইলে ঘুমের ঘরে নবীরে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দিও। মাবুদ রে, আমার ডাইনে বামে পিছে মুরব্বীরা, সামনে মুরব্বীরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের মা বোনেরা, রাত্র গভীরে তোমার রহমতের দ্বারে হাত বাড়ে আমিন আমিন করতেছে। কার মনে কি ব্যথা কি বেদনা, কার মনে কি জ্বালা কি যন্ত্রণা, সব সমস্যার সমাধান আল্লাহ তোমার কাছে। সমাধান না করি একটা বান্দা, একটা বান্দির আজকের মাহফিল থেকে খালি হাতে ফিরিয়ে দিও না। আগামী দিন লাইলাতুল বরাতের রজনী সুস্থ অবস্থায় ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করো। লাইলাতুল বরাতের রজনী রহমত বরকত আমাদেরকে নসিব করিও। আল্লাহ, আজকের মাহফিলের প্রত্যেকটা বান্দা বান্দি তোমার রহমতে হাতে সুপর্দ করলাম। আমার যত মুরিদান রুহানি সন্তান দেশে বিদেশে বাংলা ভারতে সকলকে আমানত রাখলাম, সকলের জিম্মা জামিনদার হয়ে যাও। অনেকে দোয়ার দরখাস্ত রেখেছে, অনেক আশা নিয়ে আল্লাহ যার যার নেক বাসনা তুই পূরণ করে দিও। যারা বিপদ আছে বিপদ দূর করে দিও, যারা রোগী আছে রোগ থেকে মুক্তি করে দিও, যারা ঋণী আছে ঋণ থেকে মুক্তি করে দিও। আল্লাহ যাদের জন্য দোয়া চেয়েছে, কেন চেয়েছে, তাদের সমস্যার সমাধান তুমি করে দিও। কবরে গেলে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দিও, জান্নাতি বিছানা জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিও। আল্লাহ, মরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে। অ্যাক্সিডেন্টটা আমাদের মরণ দিও না, হার্ট স্ট্রোকে আমাদের মরণ দিও না, বিদ্যুৎ আমাদের মরণ দিও না, বেঈমান কাফের মুনাফিকের হাতে আমরা বেইজ্জতি করিও না। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যেদিন সুন্দর পৃথিবীর অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া, নবীজিকে দুই নুন দেখাইয়া মধুমাখা কালমা দে জওয়ানে পড়ে কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আপনারা তাবারক না খেয়ে